নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সবার পুজো নিয়ে ব্যস্ত, আর আমি কলেজের রিহার্সাল নিয়ে আর নিজের কাজে ব্যস্ত। একদম টাইম পাচ্ছি না, কালকে ভিডিওগুলো শেয়ার করতে পারিনি। তো আজ কালকে আর আজকে মিলে ভিডিওগুলো শেয়ার করলাম। তো আজকে আর সকালবেলায় কাজের জায়গায় যাওয়ার সময় হয়নি, ঘরে কিছু কাজ করছিলাম, কিছু অর্ডারে। তারপরে চলে গেলাম আজকে আবার ভাটল, মানে গতকাল মানে সোমবার। আজকেও গেছি, কলেজে প্রোগ্রাম ছিল রিহার্সালের জন্য। তো ভাটলে যেতে স্টুডেন্টদের জন্য খুবই ভালো লাগে, কিন্তু ওই জার্নিটা ভয়ঙ্কর, মানে প্রায় তোমার ঠাকুরবাড়ির রাস্তা দিয়ে গেলে 2 ঘন্টা, আর ওদিক দিয়ে গেলে প্রায় 1.5-2 ঘন্টা লেগে যায়। তো তারপর তোমার দেখো এই জায়গাটা না আমার খুব ভালো লাগে, একটা মিনি ফরেস্ট লাগে। তো তারপরে তো তোমার চলে এলাম ক্যাম্পাসে এসে এত গরম রোদ পড়েছে না আজকে। তো এই যে সময় পেয়েছি, যে চুড়িগুলোর অর্ডার ছিল ওগুলো বানাচ্ছি, দিতে হবে বলে। তো তোমার তারপরে রিহার্সাল করালাম, একজন তবলার একজন ওখানে এসেছে, ওদের সাথে। তারপরে রিহার্সাল করে লাস্ট গাড়ি তো 4:30, তো হন্তদন্ত করে যাচ্ছি। আমাদের একটা টোটোও পেলাম না, বেরিয়ে যাব এবার। তো লাকিলি হচ্ছে দাদাটাকে ফোন করলাম, বললো না আমরা এখনও ঢুকিনি। তো যাই হোক, বেঁচে গেলাম। প্রচণ্ড রোদ গরম পড়েছে, মানে আজকে অস্থির লাগছে। তো গাড়িটাও আর ওদিকে যায়নি, এখানেই ছিল, কেবলই এলো। তো অলরেডি বসে গেলাম, জাস্ট আমি এলাম, ছেড়ে দিল। ফোন করেছিলাম, একটু ওয়েট করতে বললাম। তো এই যে দেখো, আমি গান শুনতে শুনতেই যাই, আর এই সময়টা এত ঘুম পায় না, ক্লান্ত লাগে শরীরটা। না করে নেমে গেলাম। এই কেটে 3টে গাড়ি পাল্টে তোমাকে, তারপরে টোটো অটো পাল্টেই যেতে হবে। শিলিগুড়ি বলে নেমে গেলাম, এবার আবার একটা গাড়ি, শিলিগুড়ি একটা স্টেট, এই যে একদম নামবো আবার ধরবো, আবার এই যে। আর কালকে ছিল সোমবার, বাইরে তেমন কিছু খেতে পারবো না, এত পিপাসা পেয়েছে। আর তেমন কিছু খেয়েও বেরোয়নি আর কি, ছাতু খেয়ে গেছিলাম, আর কলা আর একটু ফল নিয়ে গেছিলাম, সেটাই খেয়েছিলাম। তো একটা ঠান্ডা মানে তোমার ওই লেমন জুস কিনেছিলাম। তারপরে এই যে দেখো, এখন বাজে 6টা, আর প্রতিদিন এই সময় ট্রেনগুলো পার হয়, আর আমি প্রতিদিন এই সময়টাই যাই আর এখানে আটকে পড়ি। তারপরে পার হয়ে এলে টোটোতে উঠে আজ গেলাম। এত পরিশ্রম চলছে, বাপরে বাপ। আজকে আর জিম যাইনি, আজকে লাইভ করবো বলে প্রচণ্ড ব্যস্ত। এই যে এই জুয়েলারিটা অর্ডার ছিল, সেটা কমপ্লিট করলাম রাতে জিনিসগুলো বাড়িতে নিয়ে এলাম। আসলে ওখানে ছড়ায় ছিটিয়ে সব সুন্দরভাবে কাজ করতে পারি, তো এখানে তো সেটা হয় না, জানো তো। তুমি যদি সততাভাবে আর মানে তুমি এমন কাজ করবে বা জিনিসের দামও রাখবে, আমি দেখি অনেকের দাম অবশ্যই মূল্য একটা হাতের কাজের আছে, কিন্তু এমন জিনিসের দাম রেখো না যে তুমি একটা বিক্রি করি বড় লোক হলে তারপর আর করতে পারলে না। এটা আজকের ভিডিও। সকালবেলা মন্দিরে বাড়িতে কাজকর্ম করে আজকে তাড়াতাড়ি বেরোতে হবে, যেহেতু প্রোগ্রাম ছিল আজকে। তো তারপরে কিছু জিনিস নেওয়ার ছিল, তাই উপরটা। আর এই বাবার কাছে না এলে আমি শান্তি পাই না। তো স্নান টান করে আমি কখনো না ফ্রেশ না হয়ে জিনিস হই না। তো এবার কলেজের জন্য বেরিয়ে যাব। তো সকাল থেকে রাত অবধি, যে এখনও পর্যন্ত এই যে তোমাদের ভিডিও করছি না, তারপরে কিন্তু অনেক রাত অবধি কাজ করবো। কাল কিন্তু প্রায় 3:30 অবধি তুমি কাজ করেছি। ওই যে কাজের মধ্যে যখনই তুমি মাথাটাকে ঢুকিয়ে দেবে না, তোমার দেখবে পরে না অন্য কিছু ভাবনা আসে না। তাই বলে দেখো, ব্যস্ত থাকলে না তোমার ওই যে অনেকে, আগে আমি নিজেও ফিল করতাম, আমি খুব টেনশন করতাম বলে রাতে ঘুম আসে না। এখন না বিছানা পড়লে ফোনটা দেখার সময় হয় না, এমনি ঘুমিয়ে পড়ি। এই যে আজকে ছিল মোহিনীগঞ্জে এখানে একটা হাট আছে, যেটা তুলাই পাঞ্জি চালের জন্য আমাদের উত্তর দিনাজপুর বিখ্যাত। তো ওখানে ছিল হাটের জন্য গাড়ি পাচ্ছি না, একটা টোটো পাল্টালাম, আবার এখানে বসে ওই টোটো বসিয়ে রেখে বলে কি আমি এখন যাব না, আবার আরেকটা টোটোতে উঠলাম। কি যে রাগ লাগে কাজের জায়গায় যদি বারবার করে কোন টোটো। আর এই একটা দুটো বাচ্চা বসেছে, বুঝলে তো, আমাকে এমনভাবে এক দৃষ্টিতে ফ্যাল করে দেখছে। এটা 2 ভাই। এই বাচ্চাটারই বয়স হবে মানে 1 বছর 1.5 বছরও হবে হয়তো। তারপর আবার আরেকটা বাচ্চা হয়ে গেছে। তো এই আর কি, দেখো এই জায়গাটা সেই বললাম না ফরেস্টের মতন লাগে। আর আকাশটা দেখেই বোঝা যাচ্ছে শরৎকাল, যে একটা মানে মায়ের যে আগমন, এই ফিল কি মানে কি যে ভালো লাগছে। এর উল্টা দিকে কিন্তু মাঠের পেছন দিকটাই কিন্তু বাংলাদেশ বড়। কেটে আজকের মতন টোটো এতগুলা পাল্টাই কখনো পাল্টায়নি। অন্যদিন 2 বা 3টে পাল্টায়, আছে 4টে, আর ফেরার সময় আবার একটা। তো অলরেডি চলে এসেছি। আজকে ভয়ঙ্কর রোদ পড়েছে আর গরম পড়েছিল। তো যতটা টাইম বলেছিলাম 11টা 11:30 মধ্যে ঢোকা হয়নি।
তো আজকে রিহার্সালটা আর ঘরে হয়নি, স্টেজের ওখানে যাচ্ছে। এই যে স্মৃতি যে হারমোনিয়াম বাজে, আমার স্টুডেন্ট একটু ভয় পায়, তো ওই জন্যই বললাম ওখানেই করো। তো ওরা খেতে গেল বলে আমি একটু আবার স্টাফ রুমে এলাম। তো এই চুড়িগুলো অর্ডার ছিল ওদেরই এক স্টুডেন্টের, তো বানিয়ে দিলাম আর কি, বানানো ছিল, ঘুঙরুগুলো লাগিয়ে দিলাম। তো তারপরে রিহার্সাল নিয়ে আমার তো থাকা হবে না, আজকেই অনুষ্ঠান। তোমার কি বেশ, বাড়িতে বাবার তো শরীরটা ভালো না, বাবাকে আর বাড়িতে কেউ নেই, একা রেখে আমি থাকতেও পারবো না, টেনশন কাজ করবে। এসে গাড়ি পেয়ে গেলাম, গাড়িতে বসলাম, আর প্রচণ্ড রোদ, গরম প্রচণ্ড। তারপরে তোমার এই নাগর চলে এসেছে, তারপরে নেমে যাব। এই যে সারাদিন মানে কিছু না কিছু চলছে, কিছু না কিছু চলছে। জুয়েলারিগুলো এত অর্ডার আসছে, আমি কিছুই বানাতে পারছি না। মানে 25 তারিখের পরে তোমার এক গাড়ি থেকে নেমে আরেক গাড়িতে নেমে গেলাম, আবার এখন কালিয়াগঞ্জে নেমে এই যে এখন বাড়ির দিকে রওনা দিব। আজকে জিম যাব, বাট জিম করব না, কিছু ওখানেই কিছু জিনিস ডেলিভারি দেওয়ার আছে, সেটাই দিতে যাবো আর কি। তো এইভাবেই আর কি চলছে প্রতিদিনের মতন। তো এত ব্যস্তর মধ্যে থাকি না, পরে আর কিছু মনে হয় না। বাড়িতে এসে মাকে ডেকে যাচ্ছি, মা গেছে ওয়াশরুমে, খুলছে না ভয়ও পেয়ে গেলাম। এই লাইটটা পৌরসভা থেকে আজকে লাগিয়ে দিয়েছে, এত ভাল লাগছে না, মন্দিরটা একদম মানে আলোয় আলো হয়ে গেছে। তারপরে এসে নিয়ে একটু চা খেয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছে, আর ড্রেসটা চেঞ্জ করিনি। তো এসে নিয়ে দেখি আবার আমার রিলেটিভ কিছু এসেছিলো বাড়িতে, তো আমি অর্ধেক দেখা করেই চলে এলাম জিমে। আজকে একটা প্রোগ্রামে শ্যুট ছিল, শ্যুটটা করা হলো। তো তারপরে এসে তাদের জিনিস দিয়ে আমার একটু ক্যাফেতে আবার একটু কাজ রয়েছে, ক্যাফেতে গেলাম, ক্যাফেতে একটু কাজকর্ম করে বাড়ি ফিরলাম প্রায় 9টা। এসে একটু ফ্রেশ হয়ে এত খিদে পেয়ে গেছিলো, আজকে খেয়েও যায়নি। তো এসে ফ্রেশ হয়ে গেলাম মন্দিরে, গিয়ে ওপরে যাব। দেখো কি পরিষ্কার লাগছে, মনে হচ্ছে পুরো দিনের বেলা। সবচেয়ে বড় দেখো আমার বারান্দাটা এত ভালো লাগছে দেখতে, আমার লাইট জ্বালাতেই হবে না, এমনিই কাজ করতে পারবো। আমি আলো করি তো, তাই ভগবান ঠিক মিলিয়ে দিয়েছে। কি বলো তো, তুমি যে কর্ম করো না, তোমাকে না মানে শুধু মানে কোন কর্মটা থেকে তুমি রাস্তা পাবে সেটা না খুঁজে নিতে হবে, দেখবে তুমি নিজেই রাস্তা পার হয়ে যাচ্ছ। তবে জিনিসগুলো সব নিয়ে না বাবাকেও একটু কাজে বসিয়ে দিয়েছিলাম আজকে। তারপরে এই রাত 12:30